সবুজ সেনার দিদিরা দাদারা করতালির মাধ্যমে মহোদয়কে স্বাগত জানাই। আমাদের তার নেতৃত্বে উন্নয়ন সুশাসন সকলের করতালি প্রদীপের আলোয় আমাদের প্রদীপের এই পবিত্র শিক্ষা আমাদের সকলের জীবনে আরো একবার করতালি চাইব আপনাদের কাছ থেকে। মাননীয় ডেপুটি মেয়র হবে যে অতিথি দেবা ভাবা এই সকলের কাছ থেকে আরো একবার করতালি চাইব। আগরতলা শহরটা কিভাবে সাজছে আস্তে আস্তে করে আপনারা দেখবেন যে রিং রোড আগরতলার উপরে যাতে ট্রান্সপোর্টের যে গাড়ি ঘোড়া সেগুলো যাতে কম এখানে আসে তার জন্য রিং রোড আমরা লেম্বুছড়ার থেকে একটা রোড যাচ্ছে সেটা যাবে খয়ারপুর, আর একটা লেম্বুছড়ার থেকে সেটা আমাদের এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া হয়ে সেটা যে বাইপাসের সাথে সেটাকে যুক্ত হবে। এই যে রিং রোড হবে অনেকে সেই রোডের মধ্যেও কিন্তু কেউ সাউথে যাবে তাদের অনেক সুবিধা হবে, কেউ নর্থে যাবে তারও সুবিধা হবে, তারও একটা কাজ শুরু হয়ে গেছে, আরেকটা অনুমোদনের অপেক্ষা। আমরা পুষ্পবন্ত প্যালেস, আমি বারবার সেটাকে জোর দেবো, পুষ্পবন্ত প্যালেস সেটা যেটা বললাম যে বিরাসত বি और আমাদের ডেভেলপমেন্ট সেটাও আমাদের করতে হবে, তো বিকাশ বি করনা। তো এখানে পুষ্পবন্ত প্যালেস সেটারও ভিত্তিপ্রস্তর হয়ে গেছে, মাননীয় গৃহমন্ত্রী জি সেখানে এসেছিলেন, এবং এটা যখন হবে একটা গেম চেঞ্জার হবে, দেশ বিদেশ থেকে মানুষ এখানে আসবে এই হোটেলে, এবং ত্রিপুরা রাজ্যের মানিক্য ডাইনেস্টি সম্পর্কে ওনারা জানবেন। 200 ব্যক্তির সেখানে কাজের ডাইরেক্ট সুবিধা হবে, আর ইনডাইরেক্ট আরো 200 লোকের 300 লোকের হবে। এবং আমি এখানে অনেকক্ষণ ধরে আপনারা বৃষ্টির মধ্যেও আপনারা এখানে বসে আছেন বা এসছেন, এর জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ দেব। এবং চলুন আমরা আগরতলা যে পুর নিগম এবং আগরতলার যারা 51টা ওয়ার্ড সবাই মিলে প্রতিটা ওয়ার্ড একটা কম্পিটিশনের মহল তৈরি করে আগরতলাকে একটা সুন্দর আগরতলা তৈরি করি, নতুন ত্রিপুরা তৈরি করি, নতুন ভারত তৈরি করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশ্বাস আশ্বাস ত্রিপুরার প্রতি রয়েছে সেটা আমরা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমাদের কিছু কিছু নতুন ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এমনিতেই আমরা 2021 সাল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আগরতলা পৌর নিগম গঠন হওয়ার পর থেকে এই শহরবাসীর যে চাহিদাগুলি ছিল সেগুলিকে সামনে রেখে নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সম্মানীয় কর্পোরেটরদের সহযোগিতায় সর্বোপরি আমাদের রাজ্য সরকার এবং রাজ্যের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর বিশেষ উদ্যোগ, ওনার আন্তরিক প্রচেষ্টা এবং ওনার নির্দেশ এবং নির্দেশনায় বলবো আমরা আগরতলা পর্যন্ত সমস্ত পরিকাঠামো, সমস্ত ব্যবস্থাপনা সময়ের সঙ্গে সাদৃশ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। সেক্ষেত্রে শহরবাসীরও আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা পাচ্ছি। আমাদের আশা থাকবে আগামী দিনেও আমরা সেভাবেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, নগরায়ণ দপ্তর, পূর্ত দপ্তর, স্মার্ট সিটি, টোডা, ত্রিপুরা জল বোর্ড এবং বিভিন্ন দপ্তর যারা আছেন তাদের সহযোগিতা আগরতলা পৌর নিগম নতুন আগরতলা তৈরি করার যে কাজ আমরা হাতে নিয়েছি সেটা সম্পন্ন করতে পারব। আজকে যে প্রকল্প, প্রথমত আমি বলবো যে শহরকে স্বচ্ছ রাখার ক্ষেত্রে আমাদের বিভিন্ন কর্মসূচি, আমরা বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন পরিকল্পনা আমরা মাধ্যমে কাজ করছি। তারপর আমাদের মনে হয়েছে শহরকে বা ওয়ার্ডগুলিকে আরো পরিচ্ছন্ন করার ক্ষেত্রে আমাদের আর কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের রাজ্য সরকারের আর্থিক সহায়তায়, বিভিন্ন দপ্তরের সহযোগিতায় আমরা সেই কাজগুলি সম্পন্ন করার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি ওয়ার্ডে যে আমাদের বর্জ্য পদার্থ বা দ্রব্য তৈরি হয়, গার্বেজ, বিভিন্ন আধুনিক বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে
আগরতলা শহরবাসীর যে সমস্যা বা চাহিদা কিংবা তাদের যে মৌলিক অধিকার কিংবা যে প্রত্যাশা তাকে পূরণ করার লক্ষ্যে আমরা আমাদের সরকার এবং আমরা আগরতলা পৌর নিগম বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সময়ে ডাকে আমরা পরিকল্পনা গ্রহণ করি এবং কাজ করি।